कोलकाता के ईएम बाईपास के पास स्थित एक नामी पेय उत्पादक कंपनी के अंदर से खून से सना एक युवक का शव मिलने से नरेंद्रपुर इलाके में हड़कंप मच गया। शुक्रवार सुबह कंपनी के बाथरूम से यह शव बरामद किया गया। पुलिस सूत्रों के अनुसार मृत युवक का नाम कबीर हुसैन मुल्ला है। वह इसी कंपनी में कार्यरत था और 8 महीने पहले ही इसकी शादी हुई थी। शव पर कई चोटों के निशान पाए गए हैं, जिससे पुलिस का प्राथमिक अनुमान है कि यह सिर्फ दुर्घटना नहीं बल्कि एक योजनाबद्ध हत्या का मामला है। परिवार ने बताया कि 22 अक्टूबर की दोपहर के बाद से ही कबीर से संपर्क टूट गया था। उस दिन वह परिवार से आखिरी बार बात करने के बाद फोन बंद कर देता है। अगले दिन जब परिवार कंपनी पहुंचा तो प्रबंधन की ओर से कोई स्पष्ट जानकारी नहीं दी गई। किसी ने कहा कि वह शिफ्ट खत्म कर जा चुका है, लेकिन अटेंडेंस रजिस्टर में आउट मार्क दर्ज नहीं था, जिससे शक और गहरा गया। আমরা যখন দেখি এখানে ঢুকেই অফিসে মোটামুটি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে স্টাফ কয়েকজন উপস্থিত ছিলেন। এখন পাখা ঘুরছে, লাইট অন, সব গায়ে। এটা কিসের সংকেত বহন করছে আমরা জানতে চাইছি। আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি এটা একটা পরিকল্পিত মার্ডার, সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার। একটা ছেলে যার ইন আছে, আউট নেই, সেক্ষেত্রে আমরা কি বুঝবো? রাত 1টার সময় তার ফ্যামিলির লোক এসে তাকে ঢুকতে দেওয়া হয়নি, কেন ঢুকতে দেওয়া হয়নি? আজকে ম্যানেজমেন্টে জবাব দিতে হবে। তা না হলে আমরা এত ছেলে আজকে এখানে বড় নিয়ে যেতে দেবো না। এর সম্পূর্ণ আমরা একদম সঠিক বিষয় আমরা চাইছি। আমরা সব জিডি ফিডি করার পরে ডায়েরি করে আমরা যখন ফিরছি, স্যার আমাদের সাথে এসছেন। এসে বাইকটা রাখা ছিল, স্যার বললো যে দেখুন এখানে অনেক রকম নেশাখোররা থাকে, আপনারা এক কাজ করুন, বাইকটা চাবি নিয়ে এসে, যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান। আমরা বাইক নিয়ে চলে সিকিউরিটি কাছে আমরা ফের এসেছি যে স্যার আমাদের যখন ছেলে ইন হয়েছে আউটের আপনি খালি একটা ফোটেজটা দেখে নিন যে ও আউট হয়েছে কিনা। 3:30 পরে 3:30 পর্যন্ত ওর বইয়ের সাথে কথা হয়েছে ফোনে। 3:30 পরে ফোন সুইচ অফ হয়ে গেছে। এটা কত তারিখ? এটা কালকের 22 তারিখে দুপুর 3:30 থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে, ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি। তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে দিন 22 তারিখে রাতে 1:30টার সময় এসেছিল। এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে, তো ওরা বলেছে যে আমরা জানি না, আমরা দেখিনি, গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি লাগিয়ে বাইরে চলে গেছে। বারবার তখনও বলছে বাইরে চলে গেছে, কিন্তু ওরা ফুটেজে মধ্যে দেখাচ্ছে না, আউটটা দেখাচ্ছেই না ওরা কোনো মতে। রিকোয়েস্ট করা যে 23 তারিখের যে গল্পটা বললাম, সন্ধ্যেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সবকিছু করার পরে যখন বলছি, তার সত্ত্বেও ওরা ফুটেজের মধ্যে কোন রকম ভাবে দেখাতে চাইছে না। আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি, আমরা রয়েছি তো সাথে, দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি, খুঁজে নেবো আমরা। কি মনে করছেন? কোনো মতে ওরা বলে মারা ছাড়ার কিছু নেই, নাহলে ওরা বারবার করে বলা হচ্ছে সিকিউরিটিকে বারবার করে বলা হচ্ছে কোনো মতে সিকিউরিটি ভিতরে ঢুকে। অভিযোগটা কাদের উপরে? ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।